এটা একটু নিয়ে কামাল ভাই দয়া করে একটু মঞ্চে আসেন। অনেক সুন্দর আজকে আমরা যেই দরবারে এসে দাঁড়িয়েছি কমিটির আদেশ ক্রমে আমাদেরকে দুটি ধারা দেওয়া হয়েছে। ধারা দুটি হলো এলমে শরীয়ত আর হলো এলমে মারফত। অত্যন্ত সুন্দর দুটি ধারা। তো বলেছেন কথাগুলো থাকতে হবে কোরআন হাদিস সমতুল্য, কোরআন হাদিস নিয়ে কিছু আলোচনা। কেননা এখন বর্তমানে যে পরিস্থিতি এটা সারা দেশের সবাই আমরা ভালোই জানি। তো আজকে যিনি ইলমে মারিফতের ভূমিকায় গান রাখবেন সে হইল আমার বাবা। আজকের যেই ধারাটাও তিনি পাইছেন আসলে তার নামের টাইটেল ওই ফকিরি নাকি। আমার বাবার যে নামটা এটা আপনারা তো জানেনি,
ওনারে কিন্তু শুধু আবুল সরকার কেউ বর্তমান এখন যে ওনার নামটা নেওয়ার আগে সবাই কিন্তু বলে যে ফরিদপুর ফকির আবুল সরকার, এইভাবে বলে না, নাকি বলে যে ফরিদপুরের আবুল সরকার? কার্ডের মধ্যে তার যে ভিজিটিং কার্ড, কার্ডের মধ্যে লেখা আছে। তো ওই ভাগটাই আজকে আমার বাবা, তিনি প্রকৃতই ফকির, ফকিরি ঘরের মানুষ, অতি পান্দসার ঘরের মানুষ। তো আজকে বাবার মুখ থেকে কিছু মূল্যবান কথা আমরা যেন শুনতে পারি, তো সেই কথাগুলো বলানোর জন্য আমাকে একটা রাস্তা পথ তাকে তৈরি করে দিতে হবে। তো আমি চেষ্টা করব, বলেছেন কথাগুলো একটু কম বলে, যে কথাগুলো হবে কিন্তু সার কথা, যেটা মূল কথা, সেই কথাগুলো সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব। শরীয়ত বিষয়বস্তু এই সম্বন্ধে আমাকে একটু আলোচনা রাখতে হবে। আর মারফত কি, শরীয়ত করলে একটা মানুষ তার জীবনের ব্যবস্থাটা কেমন হয়, আর মারফত করলে একটা মানুষ তার জীবনের ব্যবস্থাটাই কেমন হয়। এখান থেকে বাবা জান আমাদের মাঝে সুন্দর কিছু বাণী রাখবেন। তো আমি একটি গান আগে দাঁড়িয়ে আমার ধারা ক্ষেত্রে রাখবো। তো আমার বাবা বলছেন যে পালা ক্ষেত্রে সব কথাই মানলাম, এই কথাটা মানতে পারলাম না, যে পালা ক্ষেত্রে কোনো বেড়া নাই। আছে বাবা, আপনি কথা বলবেন ঠিকই, আপনার ওই কথাটা বেড়ার মধ্যেই থাকবো, কারণ আপনি তো আর বেড়া ছাড়া বলবেন না। আপনার কথা তো দলিল হাদিস নিয়েই থাকবো, তাইলে অবশ্যই বেড়ার মধ্যেই থাকবো নাকি? দলিল হাদিস এর কোরআনের বাইরে তো আর আপনি কথা বলেন না, এটা আমরাও জানি। বর্তমানে যদি কেউ কোরআন হাদিস দলিল দিয়ে যদি কোনো শিল্পী বর্তমানে বাউল জগতের মধ্যে যদি কেউ কথা বলে, এটা হইলে একমাত্র আমার বাবা ফকির আবুল সরকার। খুব কম কথা কয়, খুব কম। কি বলেন? আজকে কম, একটু হয়তো কমছে, তবে আজকে কোয়া লাগবো, যে পালা আজকে আগে পড়ে গেছে, আজকে কম। খুব কম কথা কয়, কম কম 2 ঘন্টা। হ্যাঁ, কম কইলেই 2 ঘন্টা। আর যদি কইতো তাইলে যে কি হইতো। তো আমি একটি গান আগে রাখবো, গানের মধ্য দিয়ে কিছু কথা আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহিদানিয়াত, এই যে পথ, যার শরীয়ত ভালো তার জন্যই তরিকত ভালো। যার তরিকত হাসিল হইল তার জন্য হাকিকত ভালো। যার হাকিকত ভালো তার জন্য মারফত ভালো। যার জন্য মারফতটা ভালো তার ওয়াহিদানিয়াতটাও ভালো। এই সমস্ত ভালোর মধ্যে আর একটা ভালো বাবা আছে, সেটা কি? ওইটা হইল ব্যক্তি ভালো, খাসিলত ভালো। যদি খাসিলত ভালো না হয় তার জন্য শরীয়ত ভালো না, তরিকত ভালো না, হাকিকত ভালো না, ওয়াহিদানিয়াত মারিফত যাই কোন আপনি, যদি খাসিলত স্বভাব অর্থাৎ আকhlaq চরিত্র যদি ভালো না থাকে, আপনি রাস্তা দিয়ে সোজা পথে হাইটে গেলেও যায় বাইরে, ঠিক কিনা? তো আগে খাসিলত স্বভাব চরিত্র, এটা ফকিরেরও দোষ না বাবা, এটা এই আলেম গো দোষ না, ফকির গো দোষ না, এটা হলো ব্যক্তির দোষ। নাকি ভুল বললাম? এটা হলো ব্যক্তির দোষ। তো এই শরীয়ত মারফত পালা নিয়ে একটু ঠেসা ঠেসি মানে এক ধরনের হয়, তো ওই ধরনের কোনোভাবে কথা আমরা বলবো না। ব্যক্তি ভালো হইলে তার শরীয়ত ভালো, তার মারফত ভালো, সবকিছুই তার জন্য ভালো। আমি একটি গান আগে, আমার এপার বাংলার সাধক, আমি এপার বাংলায় এসে দাঁড়িয়েছি, পা রেখেছি, যাকে বলতেন গাইবি হালিম, সাধক হালিম বয়াতি, আমি তার লেখা একটি গান দিয়ে আগে শুরু করতে চাই।
একটি গান আমি এখানে রাখবো। লাখের জাহের যুগে 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 ভাই শরীয়তি সহজ কথা নয় ফকির ভাবা শরীয়তি সহজ কথা নয় লাখের জাহের সহজ কথা নয়। আওয়াল মানে হইল প্রথম, আখের মানে শেষ, জাহের হইল প্রকাশ্য, বাতেন হইল গোপন। সাধক বললেন আওয়াল, আখের, জাহের, বাতন যুগে যুগেই মোস্তফায় শরীয়তে সহজ কথা নয়। আগে আল্লাহর
নূর ছিল ওই নূরেতেই নবী হইল মুহাম্মদ নাম প্রকাশিল ওই মক্কায় সেই নবীর নূর ঝরে তামাম রূহ পয়দা করে একটি নেরো ডালের পরে সেজদাতে বিমোহিত হয়। শরীয়তি সহজ কথা নয়। গানটা যেখান থেকে শুরু হয়েছে আমি জানি ফরিদপুরের মানুষ গান শুনে না, গান হইলে আস্বাদন করে, গান হইল সাধকের তার কোরআন। আমি বলছি না এই গানটা আমার লেখা না, আমার বাপ দাদার কারো লেখাও না। যখন আল্লাহ পাক যাকে না বানাইলে এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক এক টুকরা বালুর কোনাও তিনি বানাইতেন না। সে আমার দুজাহানের বাদশা, কুল কায়নাতের তিনি বাদশা, তিনি আখেরি জামানার যিনি নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াসসালাম। ওই নবীর নূর থেকে হইল সমস্ত কিছু আল্লাহ পাক সৃজন করিয়াছে। তাই গানের মধ্যে বলছেন যে আগে আল্লাহর নূর ছিল ওই নূরেতেই নবী হইল মুহাম্মদ নাম প্রকাশ ছিল ওই মক্কায়। তো আল্লাহর নূর থেকে আমার নবীকে সৃজন করা হয়েছে, যিনি এই ইসলামের বাণী নিয়ে যিনি আসলেন মক্কা নগরে। মা আমিনা আব্দুল্লাহর পরে যেই ব্যক্তি আসলেন আল্লাহ হইল রহমানের রাহিম, আর পাক জমিনে যাকে পাঠাইলেন যার দ্বারায় যার জন্ম যার মহব্বতে আমরা সবাই জান্নাতি হইতে পারবো নাকি। সে কে? সে রহমাতাল লিল আলামিন। পাক জমিনে উনি হইল রহমাতাল লিল আলামিন। এই নবীজি ইসলামের বাণী নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত দিতে আসলেন। ইসলামটা কি, ইসলামটা কিভাবে করতে হবে, এই বাণীটা এই ধর্মটা প্রতিষ্ঠিত করতে কিন্তু পূর্ব কিন্তু আরো অনেক নবী আসছিলেন না? অনেক নবী আসছিলেন, কিন্তু এখনকার জামানায় বর্তমানে আমরা হইলাম সেই মুহাম্মদী উম্মত। তাই তার ধর্মের কি কাজ, সেই কাজগুলো আমাদের অবশ্যই জানতে হবে নাকি। মুহাম্মদের দিন কি নাকি বাবা? খালি তো দাবি করি মুহাম্মদের উম্মত আমরা, উনি আমাকে তরাইব সাফায়াত করবো। আচ্ছা আমি যে আমার উম্মত বইলা দাবি করি, আমি উম্মতের কয়টা কাজ করতে পারছি? আমি যদি উম্মতের কাজ না করতে পারি তাহলে হাসরের মাঠে আমার নবীও তরাইতে পারবেন।
হ্যালো 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 আউটে আসেন, বক্সে আসেন। হ্যালো 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 ইসলাম আমার মনোনীত ধর্ম, ইহা শান্তির
শুধু তাই না, নবী বলেছেন আর শরিয়াত আখু আলী, শরীয়ত হইল আমার জবান। যার জবানি ঠিক নাই তার জন্য কখনো শরীয়ত ঠিক হবে না। আমার শরীয়তের মধ্যে বাবা, এই যে আমরা যেভাবে শরীয়তের কর্মগুলো করে থাকি, নামাজ পড়ো, রোজা করো, হজ করি, আমরা যাকাত দেই, এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। কিন্তু এই যে আপনারা যে মারফত করেন, আপনারা যে মারফত গুলো করেন, মারফতের ফকির যারা আছে, এই শরীয়তওয়ালারা যারা আছে, শরীয়তের কর্ম করে, একটু বাবা ব্যতিক্রম না? হ্যাঁ, একটু না, অনেকই। বর্তমানে এইটা নিয়েই বেশি সমস্যা, বেশি সমস্যা এগুলা নিয়ে। এই সমস্যাটাই বাবা আজকে দূর করবেন। এখন এরাই কি ঠিক পথে আছে নাকি আপনারাই ঠিক পথে আছেন? নাকি এরাই ব্যাঠিক নাকি হেরাই ব্যাঠিক? কোনটা আসলে ঠিক? এই যে পঞ্চমে না যে কর্মগুলো আমরা করি, নামাজ করি, রোজা করি, হজ করি, যা কিছু করি, দেখেন এগুলো করতেই হবে। ওলিয়া উলিয়াদের কথা বলবেন, সকলেই কিন্তু এই পাঁচ রেখানা তারা আদায় করছে, করে নাই? জিজ্ঞা শরীর যাইবেন, জিজ্ঞা শরীর সুফিবাদের মধ্যে যতগুলো আল্লাহর ওলি আছে, আমিও গেছি দু একবার, দেখেছি আমি প্রত্যেকটা দরবারে দরবারে একটা করে মসজিদ ঘর আছে, নাই? দরবারে মসজিদ ঘর নাই? তাহলে তারা কি এই কর্মগুলো করে না? তারা নামাজ পড়ে না? কি বলেন, করে না? অবশ্যই করে। আল্লাহর ওলিরা অবশ্যই নামাজ পড়ে। শুধু তাই না, জিজ্ঞাসা বাবা বলবেন, সুফিবাদের মধ্যে আমার দাদুজান আইনাল বয়াতি, তার যিনি গুরু সাধক আব্দুল আজিজ দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি, উনারও যে বেশ পোষণটা আপনারা দেখবেন, কি মনে হয় বাবা, তারা তো সবসময় সালাতের মধ্যেই থাকছে, থাকে নাই? হ্যাঁ, জিজ্ঞাসা বাবা তারাও থাকছে। কিন্তু এই শরীয়তের যে কর্মগুলো আপনারা ফকিররা যেইভাবে করেন, আপনাদের এই নামাজটা আসলে কিভাবে? আমাদের তো দেখা যায়, বোঝা যায়, এটা ওয়াক্ত করা আছে, আমরা 5 ওয়াক্ত করি, এটা মানুষ দেখে। আর এই যে আপনারা যে করেন, যেই নামাজটা করেন, এটা কোন ভাবে করেন, এখান থেকে আমাদেরকে একটু বলবেন। আসলে মারফতের কর্মগুলো কি, কোন কর্ম করলে সেই স্রষ্টার সান্নিধ্য লাভ করা? সহজ কথা রে, শরীয়তে সহজ কথা যুগে যুগে শরীয়তের যে কর্মগুলো আমরা সবকিছুই পালন করি, করি না তা না। শরীয়তে কোন জিনিস কম আছে? আছে কিছু কম? আমার যে কর্মগুলো আমি যদি সঠিকভাবে করি, তাহলে এই শরীয়তেও কিন্তু স্রষ্টাকে দেখা যায়, অবশ্যই যায়। কিন্তু এরপরে ফের আমার শরীয়তে এমন কিছু তো আমি কমতি দেখি না যে আপনার ফকিরি আমাকে গ্রহণ করতে হবে বা ফকিরিতে যাইতে হবে। এই ফকিরি সম্বন্ধে আল্লাহ পাক কি বলেছে? ফকির কাকে বলে? যারা ফকির হয়েছে তারা তো এই দুনিয়াদারির মধ্যে থাকে নাই। যারা ফকিরি হয়েছে, ফকিরদেরকে খেয়াল করেন,
কিন্তু বাবা এই ফকিরি করতে গেলে আগে হইল ঘর বাড়ি ত্যাগ করতে হবে। আপনি একটু বলবেন এই ফকিরি সম্বন্ধে আল্লাহ পাক কি বলছেন? আপনি কি আসলে ওই ভাবেরই ফকির, না আপনি কোন কায়দার ফকিরি করেন? এই সম্বন্ধে আমাকে একটু বোঝাইবেন। এই ফকির সম্বন্ধে আল্লাহ পাক কি বলছেন, যে সে হইল আমার ফকির। এইখান থেকে একটু বুঝ দিলে আমরা ফকিরি সম্বন্ধে একটু বুঝ পাবো। তো আমি ছোট্ট করে আরেকটি গান বলি। বিশ্বের লাগিয়া বিশ্বনবী ভক্তি আর বিশ্বাসে শান্তির ধর্ম, তাই তো? হ্যাঁ, শান্তির ধর্ম না ইসলাম? ইসলামে কোনো মারামারি কাটাকাটি ফ্যাসাদ এগুলা কি আছে বাবা? হ্যাঁ, আইসে বাজার এই যে বর্তমানে একটা দল বাইর হয়েছে, আমার বাবা এই কথাগুলো বেশ ভালো কর। আজকে পাইছি বাবা এমন শোনার দয়াল, আর চলে গেলে আর পাবো না। একটা গ্রুপ, একটা চক্র। দেখেন, ইসলাম হইল শান্তির ধর্ম, যেখানে কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমার মুহাম্মাদি দিন ইসলাম যেটা, এটা আমরা এটাই জানি নাকি? যেটা মুহাম্মাদি ইসলাম, যারা এই মুহাম্মাদের তরিকায় আছেন তারা বেশ ভালো জানেন। আচ্ছা, এই যে একটা গ্রুপ বাহির হয়েছে, তারা খালি একটা কথাই খালি কয়, বেশি বেশি খালি কয় বেটা বেটা বেটা, আর খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মানে তারি গেলাই খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর খালি কয় বেটা। ওই যে কিছু কিছু জিনিস তাকে বেজ হইতে বললেই
তারা এই কথাগুলো কইয়া যায়। এই এখন তো সারা বিশ্ব হইল হাতের মুঠোর মধ্যে। আপনারা জানেন কি হইতেছে দেশে, দরকার আছে এগুলো একটু শোনার। এখন যা হইতেছে বর্তমানে, যাই তারা কয় মাজার বেদাত, মাজারের চেষ্টা করাও বেদাত নাকি কয় নাকি বাজার? হ্যাঁ, কয় মাজারে যান যাইব না, চেষ্টা করুন যাইব না, সবই হইলো খালি বেদাত, সবই খালি বেদাত। আমি একটা দলিল চাই বাবা, আমি যে শরীয়ত গাইতেছি এটা আমি ভালোই জানি, এটা আমি জানি, কিন্তু এই যে কিছু যে সমাজে বাইরে আমি শরীয়ত গাইতেছি, আমি কিন্তু শরীয়ত আছে, সরকার শরীয়তেরও তরিকত আছে, শরীয়তেরও হাকিকত আছে, শরীয়তেরও মারফত আছে, শরীয়তেরও হদানিয়াত আছে, বুঝছেন? আমি কিন্তু হুসাইন পন্থী মুসলমান, আগেই কই ফকির সাহেব রে, আমি কিন্তু হুসাইন পন্থী মুসলমান। আমি কিন্তু ওই যে বর্তমানে যারা আছে, আমি কিন্তু ওই দলের আলেম ওলামা না। আগে একটু বলি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি তাদের অন্তর্ভুক্ত, আমি তাদের দলের মানুষ। সেই সম্বন্ধে কিছু বয়ান আমার বাবাজি দিবেন। ওই যারা বেদাত কই এই যে জাপাইয়া পড়লো আল্লাহর ওলি গো, যারা ইসলাম ধর্মটা আনছে তাদের বাজার ভাঙচুর করে আর খালি কয় বেদাত, এটা করতে না। এই সম্বন্ধে একটা দলিল বাবাজি দিবেন। এই যে মাজার যে তারা ভাঙতেছে বেদাত কইয়া কইয়া একবারে বল্লার ঝাঁকের মতো যায় দেখবেন, দুঃখ লাগে বাবা। বুসাই পাগল আল্লাহর ওলি দেখেন তার মাজারটা কি করে ফেলাইছে, আপনারা দেখছেন অনেকেই। তো এই যে মাজার যারা ভাঙতেছে বেদাত কইয়া, এই মাজার কি আসলে বেদাত নাকি ভালো? এই সম্বন্ধে একটা দলিল আমাকে জানার দরকার আছে না, নাকি দরকার আছে না? এই সম্বন্ধে একটা দলিল বাবাজি আমাকে দেবেন। এই যে যারা আপনারা মাজারে যান, মাজারে চেষ্টা করেন, তাইলে আমাকে একটু যাই না বুঝা করার দরকার আছে না বাবা? তাহলে বেদাতে যদি হয় তাহলে দাম আমরা করম কে? এর একটা দলিল আপনি আজকে আমাদেরকে দিবেন। আসলে কি এই মাজার কি জায়েজ কিনা, মাজারে চেষ্টা করাও কি জায়েজ কিনা, এই সম্বন্ধে দলিলটা আপনি আমাদেরকে তুলনা আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, তাদের সাথে রাখবনা দেখো যারা না এপাশে আমার এক মুরব্বী বাবাজি, তিনি আমার গান শুনে, মুক্তার বাবাজি, তিনি 100 টাকা দিয়ে দোয়া করেছেন। চরণে ভক্তি রাখি, সকলের চরণে ভক্তি রাখি। তো কথাগুলো এই জন্য রাখলাম বর্তমানে সময়ের উপরে।
আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। কায়ুম ভান্ডারী তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ভক্তি রাখেন। কানাইপুর শাহিন সাউন্ডের পক্ষ থেকে শাহিন ভাই তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ভক্তি রাখেন। সেই সাথে যার আয়োজনে আমরা এসেছি সে আমার কামাল ফকির ভাই ভাই যান আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি ভক্তি রাখেন। কানাইপুর থেকে স্বপন মেম্বার বাবাজি তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার চরণে ভক্তি রাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। সেই সাথে আব্দুল রহিম বাবাজি তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতিও ভক্তি রাখি। সকলের চরণে ভক্তি রাখি। আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন, কেননা কথাগুলো হলো বর্তমানে বাস্তবতার সঙ্গে মিল করে। আমরা কথাগুলো খুব খেয়াল করে বাবার কাছ থেকে শুনবো। ধন্যবাদ সকলকে। আমাদের পরমানন্দপুর পরম আনন্দপুর সফল মেম্বার সাহেব আমাদের বংশী বাদক নাজমুলকে 500 টাকার মাধ্যমে। আরো কোনো খবর আছে? আরো আছে। ডুলিরেও দেব। সেই পরমানন্দপুর থেকে মেম্বার সাহেব আমাকেও আরো 500 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। আমাদের বংশী বাদক নাজমুলকেও 500 টাকা পুরস্কৃত করেছে। অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে, চলো। পয়সা আমার বাদল লাগবো না, সময় আর বেশি আমরা ক্ষেপণ করবো না। আজকের পালা হলো ইলমে শরিয়ত আর হলো ইলমে মারিফত। আমাদের আজকের যিনি মধ্যমণি আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব বন্টন করেছেন রাষ্ট্র সরকার শরিয়তের ভূমিকায়, এবং আমাকে মারফতের ভূমিকায় দেওয়া হয়েছে একজন ফকির একজন আলেম। কথাটা ভাই বলেছেন। আসলে আমরা পালাঘাটে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, আল্লাহর হস্তে মাফ করবেন। শরীয়ত আর মারফতের পালা অনেকে আমরা প্রতিপক্ষ মনে করি। আমরা প্রতিপক্ষ মনে করি, মূলত শরীয়ত আর মারফত প্রতিপক্ষ নয়। শরীয়ত আর মারফতটা হলে একই অপরের পরিপূরক, একই অপরের পরিপূরক। কিন্তু সমস্যাটা হয় কোথায়? যখন আমার ব্যক্তিগত মতের উপরে আঘাত করে তখনই আমাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়। তো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে, অত্যাচার এটা আল্লাহ পছন্দ, নবীও মানুষও পছন্দ করে না। একটা কথা আমার মামনি বলছে যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত হয়দানিয়া সব ভালো, তার খাসিয়ত ভালো হইল
খাসিরাত ভালো যার, শরীয়ত ভালো তার, খাসিরাত ভালো যার, তরিকত ভালো তার, খাসিরাত ভালো যার, হাকিকত ভালো তার, খাসিরাত ভালো যার, মারফত ভালো হলো। কোন মানুষ যদি 1000 বছর ভরেও একলা একলা ভালো হতে চায়, সে ভালো হতে পারবে না। খাসিরাত যদি ভালো করতে হয়, তাহলে কোরআন শরীফের সূরা তাওবার হুকুমটা আমাদের মান্য করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'as-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। যখন পর্যন্ত একটা মানুষ সত্যবাদীর কাছে আত্মসমর্পণ না করবে, সে পর্যন্ত সে মানুষটা কখনোই চরিত্রবান হতে পারবে না। এ বিষয়টা মাথায় রাখতে হবে। শরীয়তের 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, শরীয়তের স্তম্ভ, ইসলামের স্তম্ভ কয়টা বলছে? বাবারা কয়টা বলছে? কি কি? কালেমা, তারপরে হলো সালাত, তারপরে হলো যাকাত, তারপরে হলো সিয়াম, তারপরে হলো হজ। এই 5টা জিনিস সমগ্র মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আমার প্রতিপক্ষ বলছে না, রোজা, নামাজ, কালেমা, হজ, যাকাত এটা সবার জন্যই প্রযোজ্য হয়, তাহলে তো আমরা বাংলাদেশে মানুষ কয়েকজন বাঘে পাইকার পাবন নিয়ে হজ করার ক্ষমতা 100 জনের মধ্যে 20 জনের আছে কিনা সন্দেহ। কি আপনি বলছেন সবার জন্য ফরজ, এটা আল্লাহ করছেন। যাকাত তো সবাই দিতে পারে না। এ বিষয়টার একটা ফয়সালা আপনি করবেন, এটা নাকি বলে রাখলাম। মারফতের বিষয়টা কি? পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সূরার নাম হলো সূরা মায়দা। কোন সূরার নাম বলছি? সূরা মায়দার 48 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 48 নম্বর আয়াত। তোমাদের জন্য 2টি পথ, একটা হলো শরিয়ত, একটা হলো শরীয়ত, অপরটা হলো মিনহাজ। ওটা আমার খাস পথ, এটা বিশেষ বিশেষ ব্যক্তির জন্য প্রযোজ্য। আর এখানে একটা ভাগ আমরা কোরআনে পাইলাম। এবার আসেন সূরা লুকমানের 20 নম্বর আয়াত। সূরা লুকমান 20 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, আজবাদা আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিরান। হ্যাঁ, দুনিয়ার মানুষ তোমাদের জন্য 2 প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হলো বাতিনি। একটা প্রকাশ্য নিয়ামত, আর একটা হলো অপ্রকাশ্য নিয়ামত। একটা হলো জাহিরি ইলম, আর একটা হইল বাতিনি ইলম। আপনি দেখবেন আমি কোরআনের বাইরে কিছু বলি না, সেটা তাহলে একটা হলো জাহিরি ইলম, আর একটা হইল বাতিনি। একটা হলো প্রকাশ্য, আর একটা হইল অপ্রকাশ্য। একটা হলো জাহিরি ইলম, আর একটা বাতিনি। একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য, 2 প্রকারের। এই জাহিরি ইলমটা শিখবার জন্য মানুষ কোথায় যাবে? যাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, নাকি বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। আস্তে আস্তে আরবি লাইনে পড়বেন, হাটহাজারী যাবেন, চট্টগ্রাম
যাবেন ঢাকা লালবাগ, আমাদের গোপালগঞ্জ আছে গভর্নর মাদ্রাসা, ফরিদপুরে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত করেছেন। ভারতের মধ্যে দেওবন্দে যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। এটা হলো ধর্মীয় লাইনের লেখাপড়া। এটা যদি আপনি শেখেন, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়বেন। এটা পড়ে কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে বলবেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুহাদ্দিস হওয়া যাবে, মুহাক্কিক হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। তবে আছে এমন কোন স্কুল কলেজ যে স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়লে বিসমিল্লাহ হওয়া যায়? কথা কন দেখেন। আচ্ছা বাবা, আত্মশীল বিশ্বাস। আমার আল্লাহ বলছেন, আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আদি আল্লাহ আদি রাসূল ওয়ালির আমরে মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহ রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। এই দেখেন দুইটা ভাগ আছে, আপনার একটা আছে, আমাদের একটা আছে। তবে এইটা বিশেষ বিশেষ ব্যক্তি, সবার জন্য না। আমার রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইনকানা আলফি সানা, সেই পর্যন্ত মারফতের নিগুণ রহস্য তুমি জানো না, বুঝো না, সে পর্যন্ত ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। কবুতর আসে না, সময়ের বুঝে কথা কওয়া লাগে। কেন কওয়া লাগে? সব খানা সবার জন্য প্রযোজ্য। তাহলে মারফত ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি শরীয়ত মানি না, এই শিল্পী আমি না। শরীয়ত কি? নামাজ। কথা বল, নামাজ কি শরীয়ত? রোজা কি শরীয়ত? শরীয়ত কি? শরীয়তটা হলো আল্লাহ রাসূল বলছে, আমার আলেম সাহেব কইল, আর শরীয়ত আকওয়ালি, শরীয়ত হলো আমার জবান। আচ্ছা, তার জবান ঠিক নাই, তার ইবাদত ঠিক হইব? আমি চেয়ারম্যান সাহেব বললাম, চেয়ারম্যান সাহেব গান বাজনা একটু কমে গেছে, আমার মেয়েটা তো মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, আমার 20,000 টাকা লাগবে, আপনি আমার 20,000 টাকা দিয়ে একটু টাকাটা চালান, আমি 2 সপ্তাহ পরে আপনার দিয়ে দেবো। সিজন শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, উনি রাতের অন্ধকারে আমার ভালোবেসে টাকাটা দিয়ে দিছে। কয়দিনের কথা কয়ে দিছি? 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ কথা করে সাক্ষী নাই, আমি চাইছি উনি দিয়ে দিছি। রাহুল ভাই আমার কাছে মানুষ 15 দিন গেছে, 1 মাস গেছে, 1.5 মাস গেছে, 2 মাস গেছে, 2.5 মাস গেছে, দেখা করছি। ভালো মানুষটা, ভালো মানুষ, ভালো মানুষ। হ্যাঁ, আমি কত ভালো মানুষ। উনি যে বাজারে যাবে, এই বাজারেই যাই। আর উনি মনে মনে চিন্তা করে, কেবল ভাই আর এই ফেলে নাকি। 3 মাস চলে গেছে, শুক্রবারের দিন জোহর নামাজ পড়বার জন্য মসজিদ ঘরে গেছি। বাবা 2 রাকাত নামাজ পড়ে বসে রয়েছি, চোখ বুঝে। পরে আমরা একসাথে ফরজ করুম। বাবা চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছি। একটু পরে তাকাইছি, তাই চেয়ারম্যান ডান নামাজ হবে কন, ভালো করে কন।
15 দিনের জায়গায় 3 মাস না হয়তো নসাল্লি লিল্লাহ তাআলা কিলগুতেই খাই দিকে আল্লাহ ঠিক না হইছে না আমার তাহলে ইবাদত যদি করতে হয় আগে জবান পবিত্র করতে হবে আর পবিত্র জবান করবার জন্য আপনাকে তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম তারে ধরে একলা একলা করলে হবে না একজন আল্লাহওয়ালা মানুষকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে একটা আদেশ মানতে হবে আর একটা নিষেধ মানতে হবে আর একটা হলো উপদেশ গ্রহণ করতে হবে একটা হলো আদেশ আর একটা নিষেধ আর একটা হলো এই উপদেশটা আমাকে গ্রহণ করতে হবে তারপরে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি ভালো হতে পারবো একটা গান আগে আপনারা শোনাই আমি বেশি কথা বলবো না আমি এটুকু আপনারা বললাম আর যে প্রশ্ন একটা আছে আমার একটা গান আপনি শোনেন গানটা শোনেন আমাদের জিক্কা শরীফের কইল যে রাখো রাখো সব বলি এই নামাজ পড়ছে হ্যাঁ পড়ছে আমি তো নিষেধ করছি না বড় হিসাবের নামাজ পড়া আমার নামাজ পড়া এক নামাজ পড়া লিয়াকত আলিয়া জুতের কালি এক কালি না খাজা বাবার নামাজ পড়া আমার নামাজ পড়া এক নামাজ পড়া শাহজালাল বাবা সুর মানবের পারে আইসা আজান দিল গৌর গোবিন্দের মন্দির টন্দির ভাইকে ওইরা গেল আমাদের মাইক লাগাই কারো বাকি তো না শোনো ভাত খাবে ফ্যান দিয়ে আর 6 জায়গায় গল্প করবে দই খাইলা বড় পীরের নামাজ খাজা বাবার নামাজ মৌলা আলীর নামাজ ওলি আল্লাহদের নামাজ আর আবুল সরকারের নামাজ এক নামাজ তারা আল্লাহরে দেখে তারপরে চিন্তা করে তবে চেষ্টা করি তাদেরকে অনুসরণ করার জন্য একটা গান আপনাকে শোনাই আমার জিক্কা শরীফের হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা গজল আমি আগে শোনাই মারি ভদের রয়েছে খোদা মারি ভদের আমি কামলা দিয়ে খাই মহতের দুইটা গান দেন জাকবের গওহর সারে কি করেন ভাই গানটা আমি লিখি নাই লিখছে আমাদের জিক্কা শরীফের গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছে মারিফত হইল ভেদের গুড়া যেখানে আছে আল্লাহর পরিচয় সুবহানাল্লাহ ছোট ছোট বাবা সূরা কাহাফ আয়াত নাম্বার হলো 17 আমার কথা বোঝা যায় কোন সূরার নাম বলছি সূরা আয়াত নাম্বার 17 আল্লাহ তাআলা বলছেন মাই হাদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি ও মারিউ দুলেল ফালানে তাজিদালা হুম ওলি আম মুরশিদা আচ্ছা এটা হলো কোরআন শরীফের আয়াত এসপে ফাইলের বাবে ইফালের আকরাম ইকরিমা ইকরামুন ফাহুয়াল মুকরিমি মুকরমানের ওজনে আর সাদা ওয়া সাদাও ফাহুয়াল মুরশিদুন সূরা কাহফ 17 নম্বর আয়াত এখানে মারফতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন বুখারী শরীফ জিল্লে আমাল 7 পৃষ্ঠা
ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জামাতুল বাবের মধ্যে লিখেন বাবু কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলামুকুম বিল্লাহ ওয়া আলাল মারফাতা ওয়া আন্নাল মারফাতা ফিউলুল কালব। নবীজি বলেন শোনো, আল্লাহ সম্বন্ধে জানতে চাও তাহলে তোমাকে মারফত অর্জন করতে হবে। সহি না? কুরআন শরীফের পরেই আমরা মানি সহিহ বুখারী, ঠিক কিনা? কুরআন শরীফের পরেই তো ইমাম বুখারী সাহেব এই হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ যদি জানতে চাও, আল্লাহকে যদি বুঝতে চাও, আমার রাসূল বলছে আগে তাহলে মারফত আগে জানো। এইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায় আমার কাছে প্রশ্ন করে জবাব দিব ধীরে ধীরে আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা ভুলি নাই কথা আমার মনে পড়ে
শরীয়তের মধ্যে এমন নাই কি যে আমার ফিরে মারফত করতে হবে? আচ্ছা বাবা, সবকিছু আছে, শরীয়তের মধ্যে আছে, মারফতের মধ্যে। মারফত আল্লাহ আল্লাহ রসুল করতে পারে, আপনি করবেন না কেন? নাকি আল্লাহ তো এটা করতে বলছে, আল্লাহ নবীও করতে। যদি আল্লাহকে পাইতে চাও, লাভ করতে চাও, তাহলে তো আপনি মারফত করতে। এটা ইমাম বুখারীর হাদিস দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আর কোরআন শরীফের সূরা কাহফের 17 নম্বর আয়াত, সূরা লুকমানের 20 নম্বর আয়াত, সূরা মায়দার 48 নম্বর আয়াত। এবার একটা প্রশ্ন করছে বর্তমানের বিষয় নিয়ে। আমি বর্তমানের বিষয় কিছু কমো না। কেন কমো না? আপনি যা করবেন তাই তো পরে পাবেন। আল্লাহর ওলিদের পাশে লাগিয়ে কেউ টিকে থাকতে পারে? পারে না। আল্লাহর ওলির বিষয় আল্লাহর উপরে ছাইড়ে দিছি। আল্লাহর ওলিরা হইলে আল্লাহর বন্ধু, হে আল্লাহ বুঝবেন কি করবেন আপনি। তবে একটা কথা বলি, আমি যতদিন গান গাই আমি কোনদিন বলিনি মাজারে সেজদা করুন, কোন ইউটিউবে কইতে পারবো না। তবে মাজারে ফুল দেওয়া যায়, মাজারে চাদর ছড়ানো যায়, মাজারে গম্বুজ করা যায়, এটার দলিল আমি রাখবে দিবে বলো ইনশাআল্লাহ। তার আগে একটা হাদিস আপনাকে শোনাই। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবখানা লিখেছেন। এই মুসনাদে আহমদের মধ্যে একটা বিষয় বর্ণনা করা হয়েছে। আমার রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কার মানুষ কিন্তু নবীর মক্কায় থাকতে যিনি না হইলে দুনিয়ার কিছু সৃষ্টি হয় না। যিনি খাইতে বসছে, একজন ক্ষুধার্ত মানুষ আসছে, নিজে না খাইয়ে তারে খাওয়াইছে, তিনি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে আনসারীরা বলছিল, হুজুর আমার বাড়ি চলে, চেয়ারম্যান কয় আমার বাড়ি চলে, কামাল কয় আমার বাড়ি চলে, আমি কই হুজুর আমার বাড়ি চলে, কার বাড়ি যাবি কি আমার হুজুর পাক দুনিয়াতে আসার 1000 বছর আগে, কয় হাজার বছর আগে, কয় মাস আগে, 1000 বছর আগে তুব্বা বাদশা নামে একজন মানুষ আমার হুজুর পাকের জন্য 400 ঘর তৈরি করেছে। একটা চিঠি লিখছিলেন, আমার বংশের যদি কেউ আমার হুজুর পাকের সাথে দেখা হয়, আমার এই চিঠি খাত দিয়ে বলবে সে যেন আমার উম্মত বলে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। আমার কথায় বিরক্ত হন। আমার হুজুর পাকের যে উঠে চলে নবীজি গেছিলেন, এই উটটার নাম হলো কসুয়া। এক প্রকারের মানুষ কয় নবী গায়েব জানে না, কয় না? আরে গাধা, নবী তো গায়েব জানেই, নবীর উঠেও গায়েব জানে। আমার রাসূল পাক বলল, আমি কারো বাড়ি যাব না, আমার উটটা আমি ছেড়ে দিব, যে বাড়িতে যাবে উট আমি সেই বাড়িতে। উটটা ছাড়ছে, উটটা গ্রাম দিয়ে হাঁটতে 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 ওই যে বাড়িতে নবীজির সেটা হলো হযরত, তখন ছিল হযরত আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। এই উঠতে হাঁটতে হাঁটতে গিয়ে আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন, নবীজির সেই বাড়ি।
সুবহানাল্লাহ বলবো না? আমার হুজুর পাক যখন পর্দা নিলেন, আয়ুব আনসারী জলিল কদর সাহাবা হুজুর পাকের রওজা মুবারক, আমরা বলি রওজা মুবারক, কি বলি? আপনারা কি বলেন? নবীজির কি কবর না রওজা? রওজা। আবার উল্টা কবর ছাড়া রওজা করতে শরম পায়, ওটা আপনার আকীদা। তো আয়ুব আনসারী নবীকে হারিয়ে ফেলছে, আর কি থাকতে পারে? বন্ধু যদি কারো চলে যায় সে তো পাগল হয়ে যায়। আয়ুব আনসারী গিয়ে নবীজির রওজা মুবারকের উপরে মাথা ঠুকাই ঠুকাই কাঁদতে, রওজার উপরে মাথা ঠুকাই কি খানায় দাঁড়ায়? হ্যাঁ, হাকিম ছিল মারওয়ান, উনি তাকায় দেখলেন সেজন্য রওজার উপরে মাথা ঠুকাই কাঁদল। ছোট পিছন দিয়ে এসে থাপা দিয়ে টান দিয়ে তুলছে, তাকাই দেখে আয়ুব আনসারী। জিজ্ঞেস করছে, আয়ুব তুমি পাথরের মধ্যে মাথা ঠোকাও কেন? আয়ুব আনসারী বলছিল, মারওয়ান তুমি দেখো আমি পাথরের উপরে মাথা ঠোকাই, আমি পাথরের কাছে আসিনি, আমি আমার নূর নবীর কদমের মধ্যে। কোন মানুষ যদি তার মুর্শিদের রওজার উপরে গেলেন, তার পীরের রওজা মুবারকের কাছে গিয়ে যদি কাঁদতে কাঁদতে মাজারের পর পরে, আপনি কিছু বলতে পারবেন? সেজদা করা যাবে না, সেজদা করা। কিন্তু কোন লোক যদি ওই আবেগে ওই ভাবে, আমরা কি মাজারের কাছে যাই না মাজারের দেশটার কাছে যাই? মনে কর না কেন, এই যে যত প্রধানমন্ত্রী আমাদের দেশে হয়েছে, সামনে হবে, এরা সবাই শাহজালাল মাজার জিয়ারত করে না? এটা কি পাথরের কাছে যায়? যায় কার কাছে? আল্লাহ বলি। বাবারা কি আমার কথায় বিরক্ত হন? যারা মদিনায় গিয়েছে, যারা মদিনায় গিয়েছেন তারা জানেন, খেয়াল করছেন কিনা, মদিনায় রওজা পাকের সামনে একটা পিয়ারের মধ্যে একটা সূরার একটা আয়াত লেখা আছে। এটা সূরা হুজরাতে 2 নম্বর আয়াত লেখা আছে। বলবো বলবো কোরআন শরীফের সূরা হুজরাত 2 নম্বর আয়াত। নবীজি সাহাবাদের নিয়ে বসে আছে, বনি তামিম গোত্রের একজন মানুষ দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার চরণে কুরবানি। দেখেন তাদের আকীদা কি ছিল। আমার কথাগুলি খেয়াল করে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলল, তুমি কিছু বলতে চাও? বলল, হ্যাঁ। কি বলবো বলো? বললো, আমাদের এলাকায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। মামুনি বসো, আমি কোরআন বলছি। আল্লাহ রসুলকে বলল, আমাদের অঞ্চলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমার একটু নেতার দরকার। বড় বড় দরবারে খলিফা আছে না? মাছ ভান্ডারের দরবারে খলিফা আছে না? এলাকায় আটরশি দরবারের খলিফা আছে না? জায়গায় জায়গায় আছে না? একজন নেতা নির্বাচন করে না, আমরা যেন তার সঙ্গে একটু যোগাযোগ করতে পারি। আমি সবাই গরিব মানুষ, তো হুজুর পাককে কাকে পাঠাবেন চিন্তা করছেন। কারে পাঠাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি একজন নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে হাকিমকে পাঠানো হোক। হযরত ওমর বলল, তুমি থামো, আকা ইবনে হাকিমকে পাঠানো হোক। দুইজন দুজনের নাম বললো, চাইছে কিন্তু নবীর কাছে। এই দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল, আওয়াজ হয়ে গেল বড়, দাঁড়ানোর অবস্থা। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা হুজরাতের 2 নম্বর আয়াত সূরা হুজরাত নাজিল করলেন। তার প্রথম আয়াতে বলা হয়েছে, তোমরা রাসূলের সামনে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। কেউ যদি আমার নবীর সামনে বসে তার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলে, তাহলে তার আমলগুলি বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, মুনাফিকের খাতায় নাম দেওয়ার সম্ভাবনা আছে। ছোট এরপরে দুইজন চুপ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক তো বাসা 10 দিন বাইরে থাকছে, হয়তো বেশি কথা কই নাই। হযরত ওমর এত চেতা মানুষ, এরপরে এক কথা 3 বার জিজ্ঞেস করতো, আর একটু জোরে করে কর না। এই আয়াতটা এখনো জান মদিনা মুনাওয়ারার রওজা পাকের পিলারের সঙ্গে লেখা আছে। তাফসীরে মারফুল কোরআনটা পড়েন, এখনো রওজা পাকের সামনে গিয়ে জোরে কথা বলা যাবে না। আমার হুজুর পাক জীবন দশায় যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি এবং নিচু ভাষায় কথা বলতো হতো, এখনো রওজা পাকের সামনে গিয়ে তেমনি তাজিম, সম্মান, ভক্তি, শ্রদ্ধা এবং নিচু ভাষায় কথা বলতে হবে। এই জন্য বলতে হবে রওজা পাকের মধ্যে নবীজির না। আল্লাহ গান গাইলে বলে আমার কথায় ব্যক্ত হন। এই আয়াতের তাফসীরে যুগের হক্কানি আলেম, রব্বানি আলেম, সুফিদের পীর মাশায়েখদের সামনে গিয়েও আপনাকে উঁচু ভাষায় কথা বলা নিষেধ। কেন? এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবীর ওয়ারিস, তাদের মাঝারের সামনে গিয়েও আপনি উঁচু ভাষায় কথা বলতে পারবেন না। অতএব মাঝারে আগরবাতি জ্বালাবেন, এটা তো ফাতোয়ায় রশিদিয়া। এই যে দেওবন্দ মাদ্রাসার ফাতোয়া রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের কিতাবের মধ্যে লেখা আছে যে ওলি আল্লাহদের মাঝারে গম্বুজ করবে, চাদর দিবে। এই জন্যই দিবে সাধারণ লোক, জনতার সাধারণ মানুষ মনে করে। এখন যারা বাজার এগুলো করতেছে, ওদের করতে দেন, আল্লাহ ছাড় দেয়, কাউরে চাইলে রাখো। সিরাজগঞ্জ কাজীপুর একটা মাজার ভাঙছে, আলী বাংলা। কি হয়েছে ওখানে? যে লোকেরা করছে চাকরি উঠেছে, খবরদার। আল্লাহর ওলির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ বলছে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এটা হাদিস বুখারী শরীফ। এখন যারা এগুলি করছেন বাবা, আমি নিষেধ করি, এগুলি করিলেন না। এই তরিকতের মানুষগুলি যদি একবার দাঁড়ায়, তাহলে সমস্যা। ভুল কইলাম? হ্যাঁ, মাছ ভান্ডার শরীফ, শ্রীচন্দ্র পাড়া, সুরেশ্বর, ফুলতলি, এরকম কিছু দরবার আছে। এরকম ভক্তরা যদি রাস্তায় নামে, অনুরোধ করি আপনার যেটা ভালো লাগে আপনাকে করেন না। আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমাকে নাকি ভুল বললাম বাবা? সব মানুষই একটা করবে না, প্রতিযোগিতা করে আল্লাহকে লাভ করতে হবে। এজন্য এগুলি যারা করেন, আমি পায়ে ধরে বলি, হ্যাঁ, মাথায় যদি কোনো বাজে কাজ হয়, ওটা নিষেধ করার জন্য আবুল সরকার 3 বছর থেকে কয়। এই অশ্লীল
গান বাজনা ফালাফালি লাফালাফি এটা 3 বছর ধরে প্রতিবাদ করি। মাঝারে যদি কোনো অপ্রাসঙ্গিক কাজ হয় সেটা আমরা সবাই প্রতিহত করবো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা আমরা করতে মাঝারের আদব সম্মান রক্ষা করে আপনি অনুরোধ করেন। এটার জন্য আপনার সঙ্গে আমি আছি। নাহির উপরে মাছি পড়ছে, মাছি খেতে পারে নাক কাটিয়ে দিবে। না না না, নাক কাটিয়ে দিবে। কি মাঝারে যদি, কেন বললাম মাঝারে যদি খারাপ হয় সেগুলিকে আইনের আওতায় ধরাই দেন, তাই বলে মাঝার বাংলাটা তো আমরা কি করছি? মাছি বলছে না, এবার না দিয়ে দিলে। আচ্ছা ভালো কথা, আর কথা না বললাম। মারফতের ভূমিকা আমি যতটুকু বাড়ির তোলার চেষ্টা করলাম। আপনি বলছেন 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, হজ, কালেমা এটা সবার জন্য ফরজ। তাহলে এই যে আমরা কিছু মানুষ হজেও যাইতে পারি না, যাকাতও দিতে, আমাদের জন্য কি একটা পয়সা লাগবে। আর সেই 5 ওয়াক্ত নামাজ যে কইলেন, আমি কোরআন থেকে 8টা কোরআন শরীফের আয়াত দেখাবো। যদি কেউ দেখতে চান আমি এখন দেখাই দেব, পরে পরে শোনাই দেব। কি মুসা নবীর উপরে নামাজ, সালাত এবং যাকাতের হুকুম আছে। মুসা নবীর উপরে সালাত, যাকাতের হুকুম আছে। ইসমাইল পয়গম্বরের উপরে সালাত, যাকাতের হুকুম আছে। মরিয়মের উপরে সালাত, যাকাতের হুকুম আছে। লুকমানের উপরে সালাত, যাকাতের হুকুম আছে। আল্লাহ বলছে, হে রাসূল, পূর্বেও যে বিধান দিয়েছিলাম আপনার উপরেও সেই বিধান, আমার বিধান পরিবর্তন হয় না। এটা কোরআন শরীফের 8টা সূরা আমি পড়ে পড়ে শোনাইতে পারব না, শুনাইলাম, আমার নোট করা আছে। আপনার কাছে একটু জানতে চাই, তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সালাতের হুকুম তো তাগের উপরে আছে, তাগের নামাজটা কেমন? আর আপনি যেটা করতেছেন বর্তমান, এটা করার হুকুম পাইলেন? কথা হয় না। যদি কেউ দেখতে চান আমি পরের স্টেজে আপনাকে আয়াতগুলি বই পড়ে শুনে দিতে পারবো ইনশাল্লাহ। কি এই জন্য বাবা ওলি আল্লাহদের কাছে যান, ধর্মটা শিখেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এই 2টি বিষয় আপনি আমাদেরকে বলবেন। আর মিলাদ কিয়ামের কথা কব কি? মিলাদ কিয়াম যদি কেউ না করে তারে আপনারা করবেন, করেন না। যদি কেউ না করে, হ্যাঁ আপনি করেন না, কারণ আল্লাহ সবাই মিলাদ কিয়াম করবে কয় নাই। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। তারা বিশ্বাস করবা, তারা মিলাদ করবে, কিয়াম করবে। তারা বিশ্বাস করবে না, লোক পড়া রাখবো না। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, আমি যার উপরে নবুয়ত শেষ করছি আর কোন নবী আগমন করবে না। তাইলে করে মানবে। কেউ যদি কয় আমি নবী, মানবেন কি বাবাজি? মানবেন? ওই যে কি যেন কাদিয়ানি, যদি কি জানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, হাই বলে নবী হইলে সমস্যা কি? এটা নাউজুবিল্লাহ। পাকিস্তানের মুসা ইবনে কাদ্দাব বলছিল
আমিও নবী, কিন্তু হালাই পায়খানার মধ্যে বইরে মরছে। এজন্য পাকিস্তানিরা বলে আগার কে হোতা হে খোদা কা নবী, তাকি মেঘের কাতো ছাড়া মূর্ধা না কবি। তুই যদি নবী হবি তাহলে পায়খানার মধ্যে বইরে মরবি কে? কিন্তু খাতা আমার রসুল বলা হয় না। রসুল ছিল, আছে। ইয়া ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মরবো নিয়ে আমার নবীর দরুদ ও সালাম পাঠাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার হাবিবের জন্য পাঠাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী নয় নবীর বংশের উপরেও পাঠাও। রাসূলের একটা কথা কই, গান বাজনা কইরে খাও, কোরআন শরীফে যা আছে তাই করো, তার নাম কোয়া লাগবে। আমি কার নাম কইছি? যারা জ্ঞানী তারা বুঝছে কোনটা কোন ভাগে। আমার কথাই বিরাট করেছে, সব বিরাট করেছে। আস্তে 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 একটা কথা বলবো, এবার কথাটা খুব খেয়াল করে শুনবেন। আচ্ছা, আমাদের এলাকায় কি ফুরফুরা শরীফের কোন ভক্তবৃন্দ আছে? হ্যাঁ, আছে? আচ্ছা আচ্ছা, বসে। ফুরফুরা শরীফের যিনি পীর সাহেব, ওনার নাম হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের সুরেশ্বর দরবার শরীফের মাওলানা জানু শরীফ, যারে আমরা জানু বাবা কই, এই জানু বাবা আর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, এরা দুজন হলো গুরু ভাই। দুজন কি? ওনার পীরের নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহি আলাইহি। যদি কেউ ভারত যেয়ে থাকেন, কলকাতায় একটা জায়গার নাম আছে মানিকতলা। মানিকতলা হইল সুফি ফতে আলী ওয়াইসির মাজার শরীফ। বাজার একটু বসেন, বাজার একটু বসেন। আচ্ছা, হ্যাঁ, এটা বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। এটা আমি রাশেদাকে বলছি। এই সুফি ফতে আলী ওয়াইসি, ওনার ভক্ত হল আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলিয়া মাদ্রাসা, যাদের প্রতিষ্ঠাতা ওনারা। ব্রিটিশ সরকার 26 জন প্রিন্সিপাল দিয়েছে ব্রিটিশ সরকার আলিয়া মাদ্রাসা। পরিশেষে যিনি মুহাদ্দিস ছিলেন, ওনার নাম মাওলানা বিলায়েত হোসেন সাহেব। ওনাকে বলা হতো শামসুল উলামা। শামসুল উলামার বাংলা হইল আলেমদের সূর্য। আলেমদের সূর্য। এই যে একটা রাস্তা দেখেন না, রাস্তায় যে আমরা এলাম, এই রাস্তার থেকে 50 হাত ভিতরে হইল সুফি ফতে আলী ওয়াইসির দরবার। ওই যে একটা মোড় আছে না, এদের পাশে, ওই জায়গাটা হলো আলিয়া মাদ্রাসা। আর এই বিলায়েত হোসেন সাহেব প্রত্যেকটি মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, উনি বুখারী পড়ায়। তো বিলায়েত হোসেন সাহেব বুখারীর হাদিস পড়াইছে, ছাত্ররা ওই দরবারের সামনে দিয়ে যাইতেছে বাড়িতে। তো সুফি ফতে আলী ওয়াইসি উনি একটা হালের মানুষ ছিল। হাল বোঝেন না, একটু অন্য টাইপের। ডাক দিছে, বাবা তোমরা শুনে যাও। বাবা শুনে যাও, বাবা শুনতাছে। তেল যে কয় লিটার লাগে?
হ্যালো 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 হ্যালো। হ্যাঁ বাবা, এটা একটু ভেতরে দিয়ে দাও। একটি কথা বলি, আমাদের পরম আনন্দপুরের সফল মেম্বার বাবাজি আমার এই কামালের এই অনুষ্ঠানের জন্য 5,000 টাকা দিয়ে সহযোগিতা। আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের চিলার কান্দি না, আমাদের চিলার কান্দি থেকে জনাব বকুল মিয়া সাহেব 5,000 টাকা দিয়ে কামালকে সহযোগিতা করেছেন। আপনারা আসলে আমার জানা মতে অঞ্চলের কামালের থেকে বড় লোক নাই, হ্যাঁ, তা না হলে এটা করা সম্ভব, চেয়ারম্যান সাহেব সম্ভব। এটা অনেক বড় লোক, এই জন্য এই বড় লোককে আপনারা একটু সাহায্য করেন। এটা মনের ব্যাপার, মনের ব্যাপার। যাই হোক, আমি কথাটা বলবো, কথাটা একটা জায়গার মধ্যে যাইতেছিলাম, সেটা বাধা চলে আসলো। এবার তুমি ফটানি ওয়াইসি বলতে শুনে যাও। তোরা কয় আপনি আবার আমাকে ডাকতে বললে, বাবা শোনো, আজকে যে হাদিসটা পড়ছো না, হাদিসটা কিন্তু জাল হাদিস। কোথায় মাদ্রাসা পড়ছে আর উনি দরবারের মধ্যে বলছি কয় আজকে হাদিসটা কিন্তু জাল হাদিস। ছাত্ররা কয় মিয়া আমাকে হুজুর এসে কইলে আমি কে হয়ে গেছি, হাদিসটা জাল কইলাম যাও। পরের দিন পোলা করে আবার পড়তে গেছে, হুজুর আইসে পড়াইতে, বলে হুজুর আমরা বলুক না। কে বলবে না? কি হয়েছে? বলে গতকালকে যে পড়াইছেন যে হাদিস জাল হাদিস। কি বলো? কে বলছে? ওখানে একটা দরবার আছে, পিসাব ফতে আলী পুরি কইছে, পড়ান বাদ দিয়ে ছাত্র হয়ে গেছে। ছবি ফতে আলী আইসের কাছে, মিয়া আমার গোলা বান্ধে তুমি নষ্ট করো কে? বলে আমি তো কিছু কইনি বাবা। বললে আমি কাল হাদিস পড়াইছি, আপনি বলছেন জাল হাদিস। বলে আমি তো বলি নাই। কে বলছে? বললো জাল হাদিস সে কইছে জাল, আমি করে দিছি জাল। সুবহানাল্লাহ, ঠিক নাকি? তখন উনি বলল আপনি কি বলতে চান? এই ছবি ফতে আলী বলছি এমন ইবাদত, এমন মুরাকাবা, এমন মুশাহাদা করেছিলেন, স্বয়ং রাসূল তাকে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। ছবি ফতে আলীকে বলছিল, ছবি ফতে আলী তুমি কি চাও? বলে কিছুই চাই না, কিছুই চাই না। বলে একটা কিছু চাও। আমি যেহেতু আসছি, তখন ছবি ফতে আলী আইছিল, বলছিল আমি চাইলে দিবা? বললো দিব। বললে আমি যখন ডাক দিব তখন তুমি আসবা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নুরানি হালিয়াতে নবীজি বলেছিল ফতে আলী এটা সম্ভব নয়, 1 বছর পরে একদিন দিদার দিব। উনি বলছিল পারুন না। পরে বলছিল 6 মাস পরে একদিন, বলে পারুন না। পরে বলছিল 1 মাস পরে একদিন, বলে পারুন না। 1 সপ্তাহে একদিন, পারবো না। আমি যখন ডাক দিব তখনই। তখন আল্লাহ রসুল বলেছিল ফতে আলী তুই যখন আমার ডাক দিবি তখন তুই আমারে পাক। তুই আমার যখন ডাক দিবি তখনই আমি তোর কাছে। রাশেদা সরকার, ফকিরদের মূল সম্পত্তি হলো রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। যে রাসূল ছিল, যে রাসূল আছে, যে রাসূল থাকবে, সেই রাসূলকে অর্জন করতে পারলে ফকির হয়, নচেত ফকিরি করা যায় না।
আরেকটা গান গেয়ে বসি, আমার আহমদ সাইদির একটি গান গাইতে হবে। সাগরের মাঝে মাঝে ভরা মারিল আমার আপে আল্লাহ ভরা মারিল সাগরের মাঝে তোমার ঘরে লাগাও যাবি মুর্শিদের মর্যাদা আল্লাহ রসুল বলছে ফকির হলো আমার চেহারার নূর। ফকির কি চেহারা নূর। যারা নূরের সাধনা করে তারা সব সময় নামাজের মধ্যেই থাকে। তাই সাধক অন্ধ হয়ে বুঝবে এই মন্দিরের ঠিকানা
দিলে আরে বাবু একবার যাই কি ফকির দাউদ ভূঁইয়া 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। দাউদ বাবাজি আরো 100 টাকা আমাদের যিনি ঢোলে আনন্দ দিচ্ছেন আমাদের শুভ, মাশাআল্লাহ 100 টাকা। আমার আরেকজন বাবাজি 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমাদের শাবানা পাগলি আসছে, তিনি 100 টাকার মাধ্যমে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কায়ুম ভান্ডারী আরো 100 টাকার মাধ্যমে 200 টাকার মধ্যে দোয়া করেছেন। আমাদের আব্দুর রহিম বাবাজি উনিও 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। যিনি এত কষ্ট করে আয়োজন করেছেন আমার অত্যন্ত স্নেহের কামাল ফকির, তিনিও 200 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। সকলের প্রতি শ্রদ্ধা। আমাদের মেম্বার সাহেব আগে 500 টাকা দিয়েছেন, আমি তার প্রতিও সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। ধন্যবাদ সবাইকে, সবার উপরে শান্তি বর্ষিত।
অনেক সুন্দর মারফতের ভূমিকায় আজকে যিনি গান করছেন আমার বাবাজান ফকির আবুল সরকার, তার অত্যন্ত মূল্যবান কিছু বাণী আমরা শুনলাম। যে বিষয়ে আমার কিছু কথা ছিল, অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বোঝাইছেন। অনেক দলিল, হাদিস, কোরআন, কোনটা কি বাকি আছে বাবা? হ্যাঁ, অনেক কথা দিয়ে এখানে যুক্তি না। আমার বাবা কিন্তু যুক্তির শিল্পী না, দলিল দিয়ে কথা বেশি বলে। তো আমার কাছে দুটি কথা জিজ্ঞাসা করছে,